প্রিয় দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি জানাবো সেই যাদবপুর লোকসভা কেন্দ্র নিয়ে। রীতিমধ্যেই আইএসএফের যিনি লোকসভা ভোটে যিনি আইএসএফের এজেন্ট বসেছিলেন এবং তিনি গণনা কেন্দ্রের ভিতরে ছিলেন এবং এখনও পর্যন্ত গণনা চলছেন এবং সেই গণনা কেন্দ্রের কি হতে চলেছে আমরা বিশেষ কিছু আপডেট জানাবো। দেখতে থাকুন বিস্তারিত। কি বলবেন আপনি? ভোট গণনার ভিতরে ছিলেন, কেমন ফলাফল পাচ্ছে? দেখুন, ভিতরে এখনও গণনা চলছে এবং আমাদের বিশেষ করে আমাদের ভাঙড়ের ভোট এখনও গণনা স্টার্ট হয়নি। এখন অন্য বিধানসভার ভোট গণনা চলছে। এখন লাঞ্চ টাইম, সকাল থেকে একদম না খেয়ে আছি, যার কারণে আমি এখন লাঞ্চ করতে এসেছি। এখান থেকে একটুখানি দূরেই গণনা হচ্ছে, সেখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, সেখানে পুলিশ প্রোটেকশন, সেখানে একটা ধরতে গেলে একটা উত্তপ্ত পরিস্থিতিও আছে। সেখানে তৃণমূলের কর্মীরা অটোমেটিক সেখানে উগ্রপন্থীমূলক সেখানে তারা স্লোগান দিচ্ছে এবং একটা গরম ভাব, একটা উগ্রপন্থী ভাব দেখাচ্ছে, যার কারণে সেখানে আমরা লাঞ্চ করতে পারি না। আমরা দূরে এসে একটু লাঞ্চ করতে। তো এই মুহূর্তে বিশেষ করে যে আপডেট, আমি যে মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে সম্ভবত সায়নী ঘোষ আরও কিছুটা এগিয়ে গিয়েছে। সায়নী ঘোষ বর্তমানে তিনি 40 থেকে 35 হাজার ভোটে তিনি এক্ষুনি এগিয়ে আছেন। দ্বিতীয়ত বিজেপি আছেন সেকেন্ড পজিশানে, তৃতীয় পজিশানে আছে সিপিআইএম এবং আইএসএফ চতুর্থ স্থান দখল করে আছে। যেহেতু আইএসএফের ভোট ভাঙড়ে বেশি, ভাঙড়ের ভোট এখনও গণনা স্টার্ট হয়নি যার কারণে আইএসএফ এখন চতুর্থ স্থানে আছে। আশা করি ভোট গণনা করতে করতে যখনই ভাঙড়ের দিকে আসবেন, আশা করি ভাঙড় ধাপে ধাপে অনেকটা এগিয়ে যাবে। কী বলবেন, সায়নী ঘোষ এত ভোটে এগিয়ে আছে, সেই জায়গায় আইএসএফের জেতার সম্ভাবনা তো অনেকটাই কম আছে। দেখুন, মানুষ যাকে সমর্থন করবে তো মেনে নিতেই হবে। রাজনৈতিক জায়গায় হাত জিত থাকবেই, তো হাত জিত থাকবে। রাজনীতি করতে এসেছি, রাজনীতি তো করতেই হবে। হাত জিতে চিন্তা করে তো পিছিয়ে গেলে হবে না। লড়াই যেখানে করতে এসেছি, আমাদের লড়াই কারো বিরুদ্ধে নয়, না তৃণমূলের বিরুদ্ধে, না সিপিআইএমের বিরুদ্ধে, না বিজেপির বিরুদ্ধে। আমাদের লড়াই কালো শক্তি, দুর্নীতি, যারা উগ্রপন্থী, যারা দেশদ্রোহী, আমাদের লড়াই একমাত্র তাদের জন্য। আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমরা আইএসএফের কর্মী, আমরা আইএসএফ করতে এসেছি, আমরা লড়াই করতে এসেছি। আমরা ব্যক্তিগত হিংসা নিয়ে আমরা রাজনীতি করি না, এটা তো প্রথমত কথা। আইএসএফ রেজাল্ট খারাপ হচ্ছে, আমরা দেখছি, মানুষ দেখছে, হার জিত হতেই পারে, এটা কোনো বড় কোনো বিষয় না। রাজনীতি মানে হার জিতের খেলায়, এটা তো হতেই পারে। এই যে এত মানুষ যাদবপুরের দিকে তাকিয়ে আছে, আর অন্য কোথাও নেই, শুধু যাদবপুরের দিকে তাকিয়ে আছে, আইএসএফ কি ভালো ফলাফল করবে? এবং যাদবপুরে তাকিয়ে থাকার একটা কারণ আছে, কারণ এখানে তো আইএসএফের একটু চাপ বেশি ভাঙড়ের দিকে, সেজন্য যাদবপুরের মধ্যে ভাঙড় আছে। আর ভাঙড় হলো গোটা পশ্চিমবাংলার পাখির চোখ। ভাঙড়কে বলা হয় পশ্চিমবাংলার হৃৎপিণ্ড। এখান থেকে যে পার্টি প্রথমেই সমর্থন পায় সেই পার্টি আস্তে আস্তে গোটা পশ্চিমবাংলা ছড়িয়ে যায়। আপনি যদি দেখেন, সর্বপ্রথম মমতা ব্যানার্জি সম্ভবত 1998 সালের দিকে, আমি তখন ছোটো, অতটা আমার মনে নেই, সম্ভবত 1998 সালের দিকে মমতা ব্যানার্জি সর্বপ্রথম কিন্তু ওই ভাঙড় আর নন্দীগ্রাম থেকে কিন্তু 2টি সিট পেয়েছিল। তারপরে কিন্তু মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবাংলার তার সংগঠন, তার দল আস্তে আস্তে বিস্তারভাবে ছড়িয়ে গিয়েছেন এবং তিনি সাকসেসফুল হয়েছেন। তো ভাঙড় কিন্তু একটা পাখির চোখ, সেই হিসেবে গোটা পশ্চিমবাংলার মানুষ যাদবপুর অথবা ভাঙড়ের দিকে কিন্তু চোখ চেয়ে আছেন আসলে যাদবপুর কী রেজাল্ট করতে পারে। তো সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, সায়নী ঘোষ এই মুহূর্তে অনেকটা এগিয়ে আছে। তিনি মানুষের অনেকটা সমর্থন পেয়েছেন। এখন দেখা যাক, শেষ পর্যন্ত গণনা চলুক, কী হয় তখন দেখা যাবে।